দিদিভাই যখন যিশুকে গ্রহণ করাতে গ্রাম থেকে বাধা দেয় এবং তাড়িত করে, এবং গ্রামের যে জমিন আছে জমির চাষবাসে জল দেয় না, সে জল না দেওয়াতে প্রভুর কাছে তিনি প্রার্থনা করেছিল। এই মণ্ডলী বিশ্বাস সহিত এসেছিল এবং প্রফেটের কাছে পেশার ল্যান্ড নেয় এবং প্রার্থনা করে, এবং প্রার্থনা করাতে ওই জমিনকে দিদিভাই কি করেছিল, কোদাল দিয়ে কেটে কেটে কি করেছিল, জমিন চাষ করেছিল। ওই চাষ করাতে যখন চাষ জল দিল না, বহুত কষ্টে কিন্তু রোপণ করেছিল, এবং রোপণের ফলে ওই জমিতে 38 বস্তা ধান হয় প্রভু যিশুর নামে। जो देख में परमेश्वर ने ऐसा किया। আমার মণ্ডলীর সবাইকে জয় যিশু, আমার বড় পাপাকেও জয় যিশু, আমার ছোট পাপাকেও জয় যিশু। তো এই মণ্ডলীতে আসায় তো গ্রাম থেকে প্রচুর তো ওরা বাধা সৃষ্টি করছে, অশান্তি করছে, জল দিচ্ছিল নি। তো পরিবার থেকেও আমি প্রচুর অশান্তি পেয়েছিলাম। তো তবু বলেছিলাম পরিবারকে, তো ওরা না জল দিই, আমি ঈশ্বরকে কোনোদিন ছাড়তে পারবো না। তো আমার পরিবার অনেক কষ্ট দিলেও কি হচ্ছে, তবে আমার সঙ্গে ছিল ওরা। তো চাই একটা মীমাংসার মধ্যে গেলে ওরা আমাকে জল দিল, ডেকেই জল দিল, এমন পজিশনে হলো। তো বলেছিলাম প্রভুর কাছে, প্রার্থনা করেছিলাম যে প্রভু যাই হোক না কেন, ওরা তো নিজের মুখে স্বীকার হবে আমাদেরকে জল দিবে। তো যেই সন্তান বহুত নাচানাচি করছিল, ও শয়তান একদিন দেখছি ব্যান ভাঙতেছি, ও আমার আগের থেকে প্রচুর ঘুরছে যে জলটা যে দিবে এই কথাটা বলবে, কিন্তু বলতে পারছে না। তখন আমি নিজের থেকে ভাবলাম, আমি তো ঈশ্বরের সন্তান, আমি নিজের থেকে ছোট হই। তো ওই সন্তানের কাছে গেলাম, আমি বলছি কাকু আমাদের জমিনে কি জল দেওয়া হবে না? হ্যাঁ দেওয়া হবে। তখন আমি বলছি আমি কি কোদাল নিয়ে যে ড্রেনটা করে দিয়ে আসবো? না আমি করবো। নিজে বলছে আমি তো জমিনে জল ছেড়ে দেবো। তো জল দিয়েছিল। তো ওরা মানে 25 দিন, মানে সব জমি ধোয়ার পরে 25 থেকে 30 দিন পরে আমাদের জমিনে জল দেয়। তো জমিনে তো হালও যাবে নি, কিছু না, সব জমি ধোয়া হয়ে গেছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, দাদা ভাইকে বলছিলাম যে ওই জমি তো দাদা ভাই রুইবে নি। আমি বলছি আমি তো রুইব ওই জমি, আর ওই জমিনে তো 5 জনের যা ধান হবে আমারও তাই ধান হবে। তো চোখের জলের সহিত প্রার্থনা করছিলাম, প্রচুর কেঁদেছি, প্রচুর। তো যে সন্তানরা যাদেরকে রুয়ার কথা বলেছিলাম, এমনই জমিন ওরাও রুইতে চায়নি, তবুও সন্তানরা সন্ধ্যার সময় করে রুইতে যায়। কোনো দিন দিনের বেলা রুইয়েনি, কেন না রুয়া কি উড়িয়ে যায়, রুয়া কি গোজ উড়িয়ে যায়। এমন শয়তানের চাল্লাকি, ভাইরা রুইল, রুয়ার সঙ্গে সঙ্গে এমন ঝড় বৃষ্টি দিচ্ছে, সব গোজ মাটিয়ে শুয়ে গেছে। আমি আমার দাদা ভাইকে নিয়ে যে 3 দিন এই গোজগুলোকে বুড়া আঙুল দিয়ে বসে বসে একটুও জমিনে মাটি নেই, মানে কি যে পাটাও এরকম লাগাবো সেরকম নেই। কোদালেকে তো ওরা জল ঢুকি শেষ করেছে, যে কোদালেও তাড়বো সেরকমও হয়নি। তো সেই বুড়া আঙুল দিয়ে জেকে 3 দিন গোজ ধরে দিয়ে আসছিলাম। তো চোখে জয়ের সহিত প্রার্থনা করছিলাম যে প্রভু আমি তো তোমার সন্তান, তোমার নাম নিতে যে আমার জীবনে যে কষ্ট দুঃখ আসছে তুমি এমনই দিবে। এই 5 জন সন্তানের মানে জমিনের পাশে 5 জন সন্তানের যা দিবে তুমি আমাকেও তা দিবে। তো দাদা ভাইও বিশ্বাস রেখেছিল যে বাড়ির দিদিভাই যখন এতটাই মন থেকে চাইছে, তো দাদা ভাই আমার সঙ্গে সঙ্গে ছিল। তো সার ওষুধ সমেত সবসময় এসে যিশুর তেল আর জল চোখের সহিত লুকিয়ে নিয়ে যেতাম কাপড়ের ভিতরে দিয়ে জমিনে দিতাম আর কানতাম। তো সেই জমিনে পরমেশ্বর পিতা আমাকে এমনই দিয়েছে যে 2 বিঘা জমিনে 38 বস্তা ধান দিয়েছে। তো এতটাই পিতার কাছে আমার সাক্ষ্য দেওয়ার ছিল, দিলাম। পরমেশ্বর পিতার ধন্যবাদ। কি বলেছিল যে গ্রাম ছেড়ে দেব, সবাইকে ছেড়ে দেব, পরিবারকে ছেড়ে দেবো, কিন্তু আমি যিশুকে ছাড়বো না। বলে হালেলুয়া। কি থেকে বলেছিল? মন থেকে, নাকি? এটাই লেখা আছে, আমরা যখন যিশুর নাম নেই তখন কি হয়? শয়তানের কি হয়? গায়ে জ্বলন হয়। এই জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তারা কি করে?
মন্দস্কৃতি আমাদের বাধা দেয়। আর জানতে পেরে গেছে নাকি এরা অরিজিনাল কিছু না, অরিজিনাল কি ডাক্তার কাছে এসে গেছে। বলা এলিয়া হালেলুয়া যদি হাত কেটে যায় আমরা কোথাও লোকাল ডাক্তার কাছে যাইনি। আর যদি আমাদের কোনো যদি বড় অসুখ হয় কি হয়, আমেরিকা যেতে হয়। পরমেশ্বর আজকে জানকারি দিচ্ছে আমাদের যে সৃষ্টিকর্তা প্রভুকে আমরা পেয়ে গেছি, এই জন্য পরমেশ্বরের দিবানা হয়ে গেছিল। আর দিবানা যে পরমেশ্বর কিছু দোক আর না দোক, আমি পরমেশ্বরকে ছাড়বো না। বলা এলিয়া বলে কাছে বলে পড়েছি, বলো পড়েছি